আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই তো ইফতার দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আর ভাজাভুনা করিনি। তো প্রতিদিন ভাজাপোড়া খেতে খেতে ভালো লাগে না। তো সেজন্য আমার হাসব্যান্ড বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আর ভাজাপোড়া করার দরকার নেই। তো এই তো আজকে কিছু ফ্রুটস নিয়েছি আর চিরা দই। তো এই রমজানের রোজার মধ্যে চিরা দই খেলে তো খুবই ভালো, পেটটা ঠান্ডা থাকে। তো আমার শাশুড়ি কিছুদিন আগে এসেছিলেন, তখন আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো। তো চিরাও নিয়ে এসেছিলো, আমার আম্মু চিরা খেতে খুব পছন্দ করে। তো সেই চিরা দিয়েই আমরা আজকে ইফতার করব। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো আম্মু তো দই খায় না, যেহেতু আম্মু দুধের কোনো জিনিস খায় না। তো আম্মুর জন্য নারিকেল দিয়ে চিড়াটা বানিয়ে দিয়েছিলাম। আম্মু চিনি না, গুড় গুড় তারপর হচ্ছে নারিকেল চিড়া এগুলো খেয়েছিল। আর আমরা খেয়েছি কলা, দই, তারপর চিড়া, গুড় এগুলো দিয়ে খেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন, বেড়াতে এসেছি। আমার খালার বাসায় ইফতারের দাওয়াত ছিল। তো আসার সময় আমার হাসব্যান্ড আর আমার 2 মেয়ের জন্য আমি নুডলস রান্না করে রেখে এসেছি। তো যেহেতু তারা আসেনি, তো তাদের জন্য ইফতার বানিয়ে তারপর এসেছি। তো এই তো ইফতার, এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন ইফতার খেতে বসে পড়েছি। তো সেদিন আমার খালার ছোট জাও ছিল, তাকেও ইনভাইট করা হয়েছিল আমাদের সাথে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে ইফতার করছি। আমার ছোটো খালা এসেছে, ছোটো খালার মেয়ে এসেছে, তারপর আমার খালাতো বোনও ছিল, তারপর খালাতো বোনের চাচি, তারপর খালাতো ভাইয়ের বউ, ভাতিজা ভাগিনা, ওরা সবাই ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, সবাই একসাথে ইফতার করলাম। তো এই তো ইফতারে ফল ফল ছিল, তারপর এই তো শরবত, তারপর সেমাই ছিল। তো এগুলো খেয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটা বিশাল হাঁড়ি, তো সেটার মধ্যে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছে। তো আমি গরুর মাংস খাই না, আমি আর আমার খালাতো বোন। তো আমাদেরকে আবার মুরগির তরকারি দেওয়া হয়েছে, তো আমরা মুরগির তরকারি দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির তরকারি আর খিচুড়ি। তো খিচুড়িটা সেদিন অসম্ভব মজার ছিল, আমার ভাবির হাতে রান্না খুবই মজা। তো ভাবি রান্না করেছিল, অনেক ভালো লেগেছে আমাদের কাছে। এই যে সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো ইফতার করার পর, খাওয়া দাওয়া করার পর আমরা নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে তারপর খালাতো ভাইকে, আমার ছোটো খালা পানের কথা বললো, তো আমরা পান খেয়েছি, তারপর কোক খেয়েছি, চা খেয়েছি। তো এগুলোর ভিডিও করতে পারিনি, সবাই গল্পগুজবই করছিলাম। আর এই যে এখানে 2টা 3 পিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুর ঈদের গিফট। তো এটা হচ্ছে আমার ছোটো খালা দিয়েছে আমার আম্মুকে। তো 3 পিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে ভালো লেগেছে, অনেক সুন্দর এই 3 পিসটা। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, সেটা আমার যেই খালার বাসা দাওয়াতে গিয়েছিলাম, সেই খালার ছোটো যা আমার আম্মুকে গিফট করেছে। তো এর আগে আরেকটাও 3 পিস দিয়েছিল কিছুদিন আগে। তো সে আমার আম্মুকে খুবই ভালোবাসে, খুব পছন্দ করে। তো পছন্দ করেই তো আম্মুকে আবার এই রোজার মধ্যে আরেকটা 3 পিস গিফট করলো। তো এই তো 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন। তো বাসায় এসে এই তো আমি নারিকেল কুড়িয়ে নিলাম। তো হাজব্যান্ড 2টা নারিকেল নিয়ে এসেছে ঈদের জন্য, সেমাই রান্না করবে আম্মু সেজন্য। তো আগে থেকে কাজ কাম গুছিয়ে রাখা ভালো। তো এই তো আমরা নারিকেলটা কেটে কুড়িয়ে নিয়েছি। নারিকেল কোরানো শেষ, ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে, বাসায় মাছ ছিল না। তো এই তো এখানে হচ্ছে এটাকে চেওয়া মাছ বলে, তারপর হচ্ছে পাবদা মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ, তারপর হচ্ছে 2 পদের চিংড়ি মাছ, এগুলো আর কি নিয়ে এসেছে আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি প্রায় সব মাছই খাই, পাঙ্গাস আর তেলাপিয়া বাদে, এই 2টা মাছ বাদে আমি আল্লাহর রহমতে সব মাছগুলোই খাই। আর আমার ছোটো মেয়ে মাছ খেতে পছন্দ করে। তো বিশেষ করে ওর জন্য চিংড়ি মাছটা আনা হয়, কারণ আমার মাছের কাঁটা বাছতে একদমই ভালো লাগে না। তো শর্টকাট চিংড়ি মাছ দিয়ে ওকে ভাত খাইয়ে দিই। তো এই যে আমার ছোটো মেয়ে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ও কিন্তু 7টা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।